রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। 20 আগস্ট সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপ্রধান। স্বাস্থ্য খাত পুনর্গঠনের কাজ শুরু করেছে বিএনপি। দেশ জুড়ে হামের গণটিকা কার্যক্রম, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি আর নতুন জনবল নিয়োগে সেবা নিশ্চিতে নানা পদক্ষেপ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর আগে গতকাল বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়নপত্র তুলে দেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। রাষ্ট্রপতি নির্বাচনে দায়িত্ব কর্মকর্তা সিইসি AM নাসির উদ্দিনের হাতে মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল। এই সময় আরও উপস্থিত ছিলেন মনোনয়ন ফর্মের সমর্থক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্যান্য নেতারা। পরে চিফ হুইপ বলেন, দল ও জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এটা নিয়ম রক্ষা নির্বাচন না। জামাত নির্বাচন বর্জন না করে প্রার্থী দেয়ায় তাদের ধন্যবাদ জানান। সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের স্বাস্থ্য খাত পুনর্গঠনের কাজ শুরু করেছে বিএনপি। গেল 6 মাসে দেশ জুড়ে হামের গণটিকা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা, ঔষধ ও চিকিৎসার খরচ কমাতে শুল্ক মওকুফ, জরুরি ভিত্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় আসার পর নির্বাচনী ওয়াদা আর 31 দফা বাস্তবায়নে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করার কাজ শুরু করে বিএনপি সরকার। শপথ করিতেছি যে আগের সরকারগুলোর টিকাদান কর্মসূচিতে অবহেলার কারণে দায়িত্ব গ্রহণের পরেই দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয় বিএনপিকে। শিশু মৃত্যু ঠেকাতে এবং হামের টিকার আওতায় 100% শিশুকে আনতে দেশজুড়ে গণটিকা কর্মসূচি পরিচালনা করে সরকার। এজ গ্রুপ হিসাব করে 6 মাস থেকে 59 মাস পর্যন্ত, সেটা আমরা 1,85,00,000, সেখানে আমরা কোথাও 100%, কোথাও 102%, 104% আমরা অ্যাচিভ করেছি। বিএনপি সরকারের প্রথম বাজেটেই গুরুত্ব পায় স্বাস্থ্য খাত। এ খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়িয়ে 69,409 কোটি টাকা প্রস্তাব করা হয়। স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বাড়িয়ে জিডিপির 5% নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করে সরকার। চিকিৎসক সংকট কমাতে জরুরি ভিত্তিতে 5,000 MBBS চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এছাড়া প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু হয়েছে, যার 80% পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। চিকিৎসার ব্যয় কমাতে এ খাতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কিডনির রোগীদের ডায়ালাইসিস খরচ কমিয়ে আনতে ডায়ালাইসিস ফিল্টারের ওপর থাকা 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। হার্টের রিং ও চোখের ছানির লেন্সের ওপর 10% ভ্যাট মওকুফ করা হয়। ক্যান্সারের ওষুধ এবং দেশীয় ঔষধ শিল্পে ব্যবহৃত উপাদান আমদানিতে শুল্ক ও ভ্যাট মওকুফ সুবিধাও বৃদ্ধি করা হয়। ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, যেটা র মেটেরিয়ালস বলি আমরা, ওষুধের 52টা আইটেমে আমরা ট্যাক্স কমাই দিছি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে প্রতিটি নাগরিকের জন্য ন্যাশনাল হেলথ কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও চিকিৎসা সেবা সহজ ও নির্ভুল করতে মানবকেন্দ্রিক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি ও স্বাস্থ্য তথ্য সুরক্ষা ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এই হেলথ কার্ড নিয়ে পুরোদমে কাজ চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কে এটা নিয়ে কাজ চলছে। ইটস এ ভেরি বিগ অ্যান্ড হার্ড জব। প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি এবং শহরাঞ্চলের ওয়ার্ডগুলোতে একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু করেছে সরকার। পাশাপাশি রোগী পরিবহনের সমস্যা সমাধানে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি মা, শিশু ও ফিজিওথেরাপি সেবা এবং জেলা হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস ও করোনারি কেয়ার ইউনিট সম্প্রসারণ করা হচ্ছে। ডায়ালিসিস ছড়াই দিচ্ছি, মাতৃসেবা ছড়াই দিচ্ছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারদের মান উন্নয়নের কার্যক্রম গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধের লক্ষ্যে আমরা বদলিগুলিতে অটোমেশনে চলে যাচ্ছি, যাতে কেউ তদবির না করতে পারে।
শুধু রোগ নিরাময় নয়, বরং রোগ প্রতিরোধে জোর দেওয়ার নীতি গ্রহণ করেছে বিএনপি। শিশুদের অপুষ্টি দূর করতে বহুখাত ভিত্তিক ও বিজ্ঞান ভিত্তিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে। দীর্ঘ অব্যবস্থাপনায় ভেঙে পড়া দেশের স্বাস্থ্য খাত পুনর্গঠনে সরকারের এসব স্বল্প ও দীর্ঘমেয়াদী উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে দ্রুতই পৌঁছে যাবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট প্রকট হয়েছে। কোথাও গ্যাসের চাপ কম, কোথাও আবার দীর্ঘ সময় বন্ধ থাকছে স্টেশন। ফিলিং স্টেশনের বাইরে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। দর্শক, এই মুহূর্তে মগবাজারে আছেন সহকর্মী মুবাশ্বের আহমদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুবাশ্বের, সিএনজি স্টেশনগুলোতে আজকে কি পরিস্থিতি দেখছেন? সাবরিনা, আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার, এবং আজকেও কিন্তু আমি রাজধানীর বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে ঘুরেছি এবং সেখানকার যে পরিস্থিতি সেটি যদি আমি আপনাকে বলতে হবে যে গেল 2 সপ্তাহের তুলনায় শুক্রবারে যে যানবাহনের চাপ সেটি কিন্তু এবার অর্থাৎ আজকে যে সাপ্তাহিক ছুটির দিন এই দিনটিতে বেড়েছে। আমরা দুটি ফিলিং স্টেশনে গিয়েছি, দুটি ফিলিং স্টেশনে আমরা দেখেছি যানবাহনের দীর্ঘ সারি। বর্তমানে আমি যেই পাম্পটিতে রয়েছি সেটা হলো মগবাজারের যমুনা সিএনজি ফিলিং স্টেশন। আমি এখানে আসার পর যারা এখানে অপেক্ষা করছিলেন, অর্থাৎ যারা যানবাহন চালক, সিএনজি চালক যারা এখানে অপেক্ষা করছিলেন, তারা আমাকে বলেছে তারা এই জায়গাটিতে সকাল থেকে অপেক্ষা করছে, অর্থাৎ অনেকে 7টা থেকে, অনেকে 8টা থেকে, অনেকে আবার 10টার সময় এসেছে। কিন্তু যে সমস্যাটি তারা ফেস করছে সেটি হলো এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা কেউই নেই। পাম্প বন্ধ নাকি সেটাও জানে না। সকাল থেকে কয়েকবার গ্যাস দিয়েছিল, এখন তারা বন্ধ রেখেছে, কিন্তু তারপরেও গ্যাস নেওয়ার জন্য চালকদের একটি দীর্ঘ লাইন এবং সারি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমি চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এলএনজিতে যেই গাড়িগুলো চলে, অর্থাৎ সিএনজি ছাড়া এলএনজিতে যেগুলো চলে সেগুলোর সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এলএনজি গ্যাসে যারা চলতেছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের জ্বালানিটা সংগ্রহ করতে পারছে এবং যানবাহন চালাতে পারছে। আপনি জানেন যে সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে এলএনজি একটি টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের যান্ত্রিক জাতীয় গ্রিডে গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু কমে এসেছে এবং এই কমে আসার কারণেই কিন্তু ভোক্তা পর্যায়ে যে গ্যাসের সরবরাহ সেটি কিন্তু কমে আসছে বলে আমরা জানতে পেরেছি। তবে আগামী কতদিন এই সমস্যার সংকট চলতে পারে সে বিষয়টি এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তো এই ছিল সিএনজি ফিলিং স্টেশন থেকে আমার কাছে জ্বালানির সর্বশেষ। ধন্যবাদ মুবাশ্বের আহমদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।